আপনার মোবাইল ফোন থেকে কিভাবে একটি ডকুমেন্টসকে পিডিএফ ফাইল করে শেয়ার করবেন চলুন দেখে নিই। এর জন্য আপনি আপনার প্রথমে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখবেন ডক স্ক্যানার, DOC ডক স্ক্যানার। ডক স্ক্যানার লেখার পরে যে দেখবেন এখানে লেখা থাকবে ডক স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার। এই যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নেব। ওপেনে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে প্রথমে ডকুমেন্টটাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার জন্য আপনি দেখবেন এই আপনার মোবাইল আইকনের নিচের দিকে এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। স্ক্যান ফ্রম ক্যামেরা, ক্যামেরা থেকে আপনি স্ক্যান করবেন স্ক্যান ফ্রম ক্যামেরা। এরপর আপনি এখানে এই ক্যামেরা আইকনে ক্লিক করে ডকুমেন্টটিকে স্ক্যান করে নেবেন। স্ক্যান হয়ে গেলে দেখুন নীল নীল বর্ডার দেখাবে। এই নীল বর্ডারের মাধ্যমে স্ক্যান হয়ে গেলে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে ডকুমেন্টটি স্ক্যান হয়ে যাবে। ডকুমেন্টটি যখন স্ক্যান হয়ে গেল আপনি এখানে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে পিডিএফ, শেয়ার অ্যাজ পিডিএফ, এই পিডিএফ অপশনে এখানে নিচে দেখুন এর সাইজ হচ্ছে 228 KB। এটাকে যদি আপনি ছোট করতে চান তাহলে এই কম্প্রেস নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটাকে ধরে আপনি ছোট করবেন। এই যে 195 KB হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এরপর আপনি এটাকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার করে আপনি শেয়ার করার পরে আপনি এটাকে যে কোনো এই পিডিএফ আকারে শেয়ার করতে পারেন বা ইমেজ আকারে শেয়ার করতে। এখানে পিডিএফ আকারে যেহেতু শেয়ার করবো আমরা, পিডিএফ আকারে শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে হোয়াটসঅ্যাপে বা আপনার যে কোনো যেখানে আপনি শেয়ার করবেন সে শেয়ার করতে পারবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।